আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর থেকে বলছি। আর আমি যেদিন দিনাজপুর এসেছি তার দ্বিতীয় দিন আমার দাদু মারা যায়। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। দাদু বাসায় শুক্রবারে ইফতারের আয়োজন করা হয়েছিল। আর ইফতারি ছিল তেহারি। আর এখানে 30 কেজির মতো মাংস ছিল। আর মাংসটাকে ফার্স্টে মেরিনেট করে রাখানো হচ্ছিল। এদিকে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার মতো করে ভেজে নেওয়া হচ্ছে। আর ওই দিন ইফতারিতে গ্রামের সবাই প্রায় সাহায্য করেছিল আর রান্না করেছিল কয়েকজন মিলে। আর তেহারি রান্নার প্রসেসটা অবশ্য আমি একটু বলে বলে দিচ্ছিলাম তাদেরকে। 6টা ডেকের মধ্যে এইভাবে রান্না করা হয়েছে। আর এদিকে এই তো পোলার চাল টাল রেডি করে রাখা হয়েছে। পোলার চাল ছিল 60 কেজি। আর আরেক চুলায় পোলার চালের পানির জন্য গরম পানি এখানে বসিয়ে রাখা হয়েছে। মাংসটাও এদিকে প্রায় হয়ে এসেছে। আর মাংসটার মধ্যে কোনো পানি দেওয়া হয়নি, মাংসের পানি দিয়ে এটা সিদ্ধ হচ্ছিল। এদিকে আবার চেয়ার চলে এসেছে। আর এ তো মুফাইদু খুব প্রত্যেকটা কাজে হেল্প করতে চাচ্ছে। গ্রামের সব বাচ্চারাও যেহেতু প্রত্যেকটা কাজে আসছে, হেল্প করছে। আর মুফাইদু দেখি যে ও মাথায় করে চেয়ার নিয়ে যাচ্ছে। আর এই কাজটা করতে ও বেশ আনন্দ পাচ্ছে। আর দেখি ও এইভাবে করে প্রায় অনেকগুলো চেয়ার নিয়ে গিয়েছিল। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার পোলার চালটা ভেজে নিচ্ছে। আর পোলার চালটা ভাজা হয়ে গেলে গরম পানি এর মধ্যে ঢেলে দিয়েছে। এরপরে ভালো মতো মিক্সড করে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর একটু পরে আবার এটাকে আলতো করে এভাবে নেড়ে দিচ্ছে। আর নাড়া হয়ে গেলে এটাকে একদম অফ করে দমে দিয়ে দিচ্ছে। লাস্টে অবশ্য এটার মধ্যে কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছিল উপর থেকে। একটার পর একটা ডেক শেষ হয়ে গেলে এভাবে পালাক্রমে রান্না চলছে। রান্না শেষে এবার প্যাকেট করার পালা। সবাই এবার বসে পড়েছে প্যাকেট করার জন্য। আর প্যাকেটে ছিল এই তো তেহারি, খেজুর, জিলাপি ছিল একটা। অ্যাকচুয়ালি এটা জিলাপি না, মেবি এটাকে আমৃতি বলে। আর ছিল শসা। আমার দাদুকে যে এভাবে হঠাৎ করে হারিয়ে ফেলবো এটা আসলে বুঝতেই পারিনি। আসলে খুব বেশি মিস করছি আমার দাদুকে। সবসময় যেন আমার দাদুর কথা শুনতে পাচ্ছি। দাদুর সব স্মৃতিগুলো যেন খুব চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। দাদু বাসার ফ্যামিলিতে সবচেয়ে বড় ছিলাম আমি, তাই আদরটা মনে হয় আমি সব থেকে বেশি পেয়েছি, আর বিশেষ করে দাদুর কাছে। আল্লাহ যাতে আমার দাদুকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এদিকে আমার সব ছোট ছোট কাজিনরা টিস্যু ভাঁজ করে এই তো বক্সের উপরে দিচ্ছে। আর এটা আমার ছোট চাচুর নতুন বাসা। আর এই নতুন বাসায়ও আমার দাদুর দেখা হলো না। বাসাটার কাজও এখনো পুরোপুরি শেষ হয়নি। আর এখানে প্যাকেট করা হয়েছে প্রায় 600টার মতো। আর এদিকে দেখি মুফাইদু আবার প্যাকেটগুলো নিয়ে যেতে সাহায্য করছে। ছেলেদের জন্য মসজিদে ব্যবস্থা করা হয়েছিল, আর ওখানেও শুনেছি মুফাইদ নাকি সবাইকে প্যাকেট দিতে পেরে অনেক খুশি হচ্ছিল। আমার দাদুর জানাজা পড়িয়েছিল আমার চাচাতো ভাই। ওর বয়স 10 বছর। মাশাআল্লাহ, ও নাকি অনেক সুন্দর করে জানাজা পড়িয়েছিল। সবাই অনেক তারিফ করেছিল ওর। আর এদিকে ট্যাং আর লেবু চিনি দিয়ে একটা শরবত বানানো হয়েছিল। আর এর মধ্যে বরফও দেওয়া হয়েছিল। মসজিদে ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়েছিল, আর তাই তো ভ্যানে করে এইভাবে নিয়ে যাচ্ছিল। আর মহিলাদের জন্য বাসায় আয়োজন করা হয়েছিল। আর এ তো মুফাইদা এখন এই ভ্যানের সাথে মসজিদে চলে যায়। আর ও মসজিদেই ছিল ইফতার পর্যন্ত। দোয়া করি সবাই যাতে অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম।